নমস্কার দর্শকবৃন্দ। কিছুদিন আগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ রাইটার্স বিল্ডিংয়ের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম জারি করা হয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য। সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই মেমোরান্ডাম। এখানে সাবজেক্ট হিসেবে লেখা আছে এলিজিবিলিটি অফ আনম্যারিড উইডোড divorced daughter of the employees or pensioners of all state aided universities for family pensions beyond 25 years of age। অর্থাৎ এখানে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে পেনশনার বা যারা রয়েছেন বা সরকারি কর্মচারী থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অবসর গ্রহণের পর তাদের আনম্যারিড কোনো অর্থাৎ অবিবাহিত কোনো মেয়ে থাকলে কন্যা থাকলে তারা কিন্তু আজীবন পেনশন পেত 25 বছরের ওপরে হলেও। এখানে পরিষ্কার সেটা বলা হয়েছে যে শুধুমাত্র আনম্যারিড বা অবিবাহিত কন্যাই নয়, বিধবা অথবা ডিভোর্সি কন্যাদের ক্ষেত্রেও কিন্তু এই পেনশনের বিষয়টা কিন্তু প্রযোজ্য হবে। তো এখানে কি বলা হয়েছে দেখে নি। whereas the higher education department ভাইড নম্বর 75 ডেটেড 2/2/2009 extended the benefit of family pension to the unmarried daughters even after attaining the age of 25 years of the employees or pensioners of the then state aided universities covered under approved DCRB schemes with the concurrence of finance department ফাইল মেমো নম্বর এত। অর্থাৎ যেটা পরিষ্কার এখানে বোঝা গেল যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অবসরপ্রাপ্ত যদি কোনো এমপ্লয়ি থেকে থাকে তার অবিবাহিত কন্যার ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি পেনশনটা প্রযোজ্য ছিল। তারপরে যেটা বলা হয়েছে and whereas a number of reference relating to grant of family pensions in favor of unmarried widowed divorced daughter beyond 25 years of age of the employees or pensioners of all the state aided universities have been received in the finance department for some time past। অর্থাৎ কোনো আনম্যারিড বা অবিবাহিত কন্যা 25 বছরের ঊর্ধ্বে তার বয়স হলে তিনি কিন্তু ফ্যামিলি পেনশনের যোগ্য হতেন এবং তার সাথে কিন্তু এখন কোনো বিধবা বা ডিভোর্সি কোনো কন্যা থেকে থাকলে সেই অবসরপ্রাপ্তের তবে তিনিও কিন্তু অর্থাৎ 25 বছরের ওপরে বয়স হলে তিনি কিন্তু এখন এই ফ্যামিলি পেনশনের আওতায় এসে যাবেন। Therefore, having considered the reference as stated above, it has been decided by the government that the benefit of family pension shall be extended to the আনম্যারিড ডটার্স আর উইডো অর ডিভোর্সড ডটার্স। অর্থাৎ অবিবাহিত কন্যার ক্ষেত্রে তো ছিলই, তার সঙ্গে এখন বিধবা এবং ডিভোর্সি যারা মেয়ে যাদের থাকবে তারাও কিন্তু এই ফ্যামিলি পেনশনের আওতায় আসবেন। সেটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দুটো প্যারাতে এরকম বিষয়টা উল্লেখ করা আছে। তো দ্বিতীয় প্যারায় যেটা রয়েছে সেটা আমি পড়ছি যে উইডোজ অর ডিভোর্স ডটার্স অফ এমপ্লয়িজ অর পেনশনার্স অফ অল দি স্টেট এইডেড ইউনিভার্সিটিজ কভার্ড under the approved DCRB schemes framed under the administrative control of the concerned department of the government of West Bengal even beyond the age of 25 years till their remarriage of or death in case of the employees or pensioners of the state government ফাইল মেমো নম্বর এখানে 270 ডেটের 8/9/2021। অর্থাৎ এখানে যে উইডো বা ডিভোর্সি কন্যার কথা বলা হয়েছে তিনি কিন্তু আজীবন পেনশন পাবেন। তার পুনর্বিবাহ বা পুনরায় যদি তার বিবাহ হয় অথবা তার ডেথ হয় সেই পর্যন্ত তিনি এই পেনশনটা পেয়ে যাবেন। ফ্যামিলি পেনশনটা পুনরায় বিবাহ হলো তখন তিনি কিন্তু আর পাবেন না পেনশন, বা মারা গেলে তো তিনি পেনশন পাবেনই, এরকমটা কিন্তু বলে দেওয়া হয়েছে। যেটা কিন্তু আগে শুধুমাত্র আনম্যারিড ডটারদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি পেনশনটা প্রযোজ্য ছিল। দিস অর্ডার উইল বি এফেক্টিভ ফ্রম দি ডেট অফ ইস্যু অফ দিস মেমোরান্ডাম। তারপরে নিজের সিগনেচার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সুতরাং এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।